আজকে কত মানুষ এসেছে দেখেন মাছ ধরতে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। তারা আজকে প্রচুর সেটআপ নিয়ে আসছে মাছ ধরার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স দেখেন, এই যে ভাইটা মাছ ধরার জন্য কত ইনস্ট্রুমেন্ট সেটআপ করতেছে, টোপ নিয়ে আসছে। আসলে তারা মাছ যেমন ধরতে আসে, তারা মাছ ধরার পিছনে অনেক অর্থও ব্যয় করে। যে কোন খাবারটা দিলে মাছটা খুব দ্রুত ছুটে আসবে, মাছটা টোপ গিলবে। তো আসলে সেইটা হচ্ছে সবচেয়ে, যারা পাকা মাছ ধরা বুঝে, যারা মাছ ধরাটাকে খুবই প্রায়োরিটি দেয়, তারা সব ধরনের সেটআপ সাথে নিয়ে আসে। কোন টোপ দিলে কোন মাছ ধরা পড়বে বা কোন জায়গায় কোন মাছ রয়েছে, সব কিছু তারা আয়ত্ত করে মাছ ধরতে বসে। আসলে আর সব কিছু মিলিয়ে মানে আজকের ওয়েদার, পরিবেশ, প্রকৃতি সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চাইনিজরা আসলে মাছ ধরাটাকে যেমন প্রাধান্য দেয়, আর তারা একতাবদ্ধ হয়ে বেশ কয়েকজন একসাথে হয়ে দলবদ্ধভাবে আসে মাছ ধরার জন্য। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর তারা প্রথমে বোঝার চেষ্টা করে যে এই জায়গাটাতে কী মাছ পাওয়া যাবে, সেই অনুযায়ী তারা টোপ ব্যবহার করে। সব মাছের জন্য কিন্তু সব টোপ ব্যবহার করা যায় না। এক এক মাছের জন্য এক এক ধরনের টোপ তারা ব্যবহার করে। তো আজকে দেখি ভাইয়ের বড়শিতে কী কী মাছ ধরা পড়ে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। যে একের পর এক তার বড়শিতে আসলে তেলাপিয়া মাছ ধরা পড়তেছে। আর আরেকটা কথা বলে রাখতেছি দর্শক, চায়না তেলাপিয়া মাছ আর বাংলাদেশি তেলাপিয়া মাছের মধ্যে খুব বেশি কোনো পার্থক্য নেই। স্বাদ, গন্ধ সব একই রকম। তবে তারা স্বচ্ছ পানি থেকে মাছগুলা সংগ্রহ করতে পারে, কারণ তাদের নদীতে বা ক্যানেলগুলোতে তেমন কোনো ময়লা আবর্জনা আমার চোখে পড়ে না। আর পানিগুলা খুবই স্বচ্ছ, পরিষ্কার। সেজন্য তারা একটা পরিচ্ছন্ন মাছ সংগ্রহ করতে পারে। এই যে একের পর এক শুধু খালি তেলাপিয়া মাছ ধরা পড়তেছে বড়শিতে। তার মানে এই চাইনিজটা আসলে তেলাপিয়া মাছের টোপ আসলে আজকে ব্যবহার করছে। সেজন্য আসলে বেশি বেশি তেলাপিয়া মাছ বড়শিতে ধরা পড়তেছে। তো খুবই ভালো লাগার মতো একটা বিষয়। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে এই চাইনিজদের সাথে বসে কি কি মাছ ধরা উপভোগ করতে পারি। এই যে দেখেন, আসলে আমি একটা জিনিস অবাক হই, যে এই যে দেখেন বৃষ্টি নেমে গেছে। মাছ ধরার ভিডিওটা হয়তো বা এর মধ্যে আমাদের শেষ করতে হবে। তো যাই হোক, দেখা যাক আমরা কতটুকু, মানে মুহূর্তের মধ্যে বৃষ্টি আবার থেমে গেল। আজকে একের পর এক শুধু তেলাপিয়া মাছই ধরা পড়তেছে। এইটা তেলাপিয়া মাছ নয়, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সরপুঁটি মাছ। তো সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।